গুড মর্নিং অল ফ্রেন্ড। দেখো আমি সকাল সকাল উঠে আজকে একটু চা করে নিলাম, কারণ হচ্ছে সবার গলাটা হালকা হালকা ব্যথা হচ্ছে। তার জন্য ভাবলাম যে একটু আদা দিয়ে লাল চা করে খাই। তাই সবাই মিলে আমরা লাল চা করে খাবো, মানে আমরা তিনজন। চলো এখন চাটা বানিয়ে নিয়েছি, নামিয়ে নিই, তারপরে আমরা খাওয়াটা শুরু করে দিই। তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো আমি 3 কাপ চা বেড়ে নিয়েছি, আমি, তরি আর তরির পাপা। যেহেতু তরির গলাটাও ব্যথা করছে, তাই ভাবলাম তিনজন মিলে একটু বিস্কুট দিয়ে চাই খেয়ে নিই। তো চলো আমরা চাটা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। আবার অন্য কোনো কাজ নিয়ে আবার আসছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি ভালো লাগবে। এইদিকে দেখো চা খেয়ে বসিয়ে দিলাম তরির জন্য একটু চাউমিন। ও বলছে মা একটু চাউমিন খাবো, তাই আমি ওকেই অল্প করে একটু চাউমিন করে দিলাম। কারণ চা খেতে খেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো। এখন যদি চাউমিন খাই তাহলে আর ভাত খেতে পারবো না, কিন্তু ও তো ছোটো মানুষ, ওর তো খিদে পেয়ে গেছে। তার জন্য ওকে একটু চাউমিন করে দিলাম। ও আর পাকুসোনা বসে বসে এখন চাউমিন খাবে। তো চলো চাউমিনটা বানাই, তোমরা দেখতে থাকো। আর একটু আলু ভাজা তুলে রাখলাম, আমি একটু ভাত দিয়ে খাবো। চলো ফ্রেন্ড, তরিকে এদিকে চাউমিন খেতে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করব। তার জন্য দেখো হালকা করে মুগ ডালটা ভেজে নিচ্ছি। তারপরে একদিকে ভাত হবে আর একদিকে মুগ ডালটা সেদ্ধ হবে। আর চলো ওদিকে আমার মুগ ডালটা নামানো হয়ে গেছে, ভাতও নামানো হয়ে গেছে। আর দেখো চলে আসলাম মাছটা ভাজতে। তা আস্তে আস্তে মাছটা ভেজে নিই। তো ফ্রেন্ড দেখো মাছটা তো ভাজা হচ্ছে, মাছটা ভাজা হতে থাকুক, আমি মশলাগুলো করে নিই। তা চলো মশলাটা করে নিই। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়েও গেছে। এদিকে আমি তেলটা দিয়ে, মাছ ভাজা যে তেলটা ছিল না তার মধ্যে হালকা তেল দিয়ে ওর মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে মাছের কালিয়া হবে, তো আজকে মাছের কালিয়া যেহেতু হবে দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর জানো তো আমি এখানে মানে মাছের পুরো রেসিপিটাই করে রেখেছিলাম, কিন্তু কোথার থেকে ডিলিট হয়ে গেল বুঝতে পারলাম না। তো আর কি করা যাবে, দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম, এতখানি তোমাদের দেখাতে পারবো। আর যে কী মশলা দিলাম তোমাদের সঙ্গে কিছুটাই শেয়ার করতে পারলাম না। আমি ভিডিওটা করে রেখেছিলাম, কীভাবে ডিলিট হলো বুঝতে পারিনি। ভেবেছি যে ভিডিওটা আছে, তারপর যখন এডিট করব তখন দেখলাম ভিডিওটা নেই। তো চলো আর কি করা যাবে, দেখতে থাকো। গুড ইভিনিং অল ফ্রেন্ড। দেখো আমি এখন চলে আসলাম তোমাদের সঙ্গে পিঠে করব, তাই একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এদিকে গুড় নিয়ে এসছে, 1 কেজি দুধ নিয়ে এসছে, ময়দা নিয়ে এসছে। এদিকে দেখো আমি 1 কেজি মানে আতপ চালের যে গুঁড়োটা হয় না, ওটা আমি সুন্দর করে দেখো ব্যাটার বানিয়ে নিয়েছি। আজকে হবে চিতল পিঠে। তাও সেই দিন তো পিঠে করতে গিয়ে পিঠে আর হলো না। তো আজকে দেখা যাক পিঠে হয় কি না, তোমরাও দেখতে থাকো হয় কি না। যাই হোক স্বাস্থ্য নেই আমার কাছে, আমি কড়াইয়ের মধ্যেই করব। তো চলো দেখা যাক কেমন করে পিঠে করি। দেখো এদিকে আমি পিঠেটা দিয়েও দিয়েছি। আর মনে হয় খারাপ হবে না, কিন্তু অতটা ভালোও হবে না, অতটা খারাপও হবে না, মোটামুটি আর কি খাওয়ার মতো হবে। যেহেতু সাজ নেই কড়াইয়ের মধ্যে, আর কতটা ভালো হয় বলো। দেখো ব্যাটারটা প্রায় অনেকগুলো পিঠেই হয়ে গেছে, দেখেছো তো, খারাপও হয়নি, বেশ ফোটটা ভালোই উঠেছে। আর এদিকে দেখো আমি এক এক করে ভেজে নিচ্ছি। দুটো কড়াইয়ের মধ্যে মানে ভাজছি, মানে একটা একটা করে ভাজতে ভাজতে অনেক সময় লেগে যাচ্ছে। তো তা বলো তোমরা কেমন হয়েছে। দেখো এগুলো, এই পিঠেগুলো এখন আমি দুধে ভিজাবো। তো চলো দেখাই তোমাদের। তো ফ্রেন্ড দেখো এদিকে 1.5 কেজি দুধ জাল দেওয়া হচ্ছে, এখানে চিতল পিঠেগুলো ভিজাবো আমি। আর কি বলো তো জানো তো ফ্রেন্ড, ধরো আমাদের স্বামীরা যে বাইরে যারা কাজ করে তাদের ধরো ফ্যামিলি নিয়ে থাকতে পারে না। ধরো আমরাই যেমন ফ্যামিলির সঙ্গে থাকতে পারি না, শুধু আমি, আমার তরি আর আমার হাজব্যান্ড এখানে থাকি। এই যে ও যে জিনিসগুলো মিস করে, যে আমি বছরে একবার গিয়ে আমার মা রান্না বান্না করে মায়ের হাতের খাই। মেয়েদের তো এগুলো ত্যাগ করতে হয় না, কিন্তু ছেলেদের যে মায়ের যে একটা ভালোবাসা, মা এটা করে দেবে ওটা করে দেবে খাবে, যে একটা ইচ্ছে, যে শখ, সেটা তো আর পূরণ হয় না। ও বছরে একবার দুবার কোনোদিনই যায় না, বছরে হয়তো একবার, 1.5 বছরে একবার, 2 বছরে একবার বাড়িতে যায়। সেই ইচ্ছেগুলো আমি পূরণ করার চেষ্টা করি। কি বলো তো, বললাম না কিছু কিছু সময় বউকেও মা হয়ে উঠতে হয়, কারণ ওরও তো ইচ্ছা করে সব কিছু খেতে বা সব শখ পূরণ করতে, কিন্তু যেহেতু বাইরে থাকে তখন সেটা হয় না। তা যতখানি পারি আমি চেষ্টা করি মায়ের জায়গাটা নেওয়ার। তো জানি না কতখানি পারি আমি, তো চেষ্টা করি। দেখো এদিকে আমার পিঠেটা জাল দেওয়া হয়ে গেছে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। ভালোবাসাটা সেটা আমরা পাই না আর কি, এটাই। আমার হাজব্যান্ড তো পাই না, কারণ হচ্ছে ও অনেক বছর ধরে বাইরে আছে। ওর কিছুই, ওর মানে ওর যে ইচ্ছা বা কোনো কিছুই পূরণ হয় না। কি বলতো, আমাদের মহারাষ্ট্রে সবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া ভালো না। ও মনের মতো করে কিছু খেতেও পারে না। যতখানি পারি আমি ঘরে করে দেওয়ার চেষ্টা করি। সেটাই তোমাদের সঙ্গে বলছিলাম যে অনেক সময় বউদেরও মা হয়ে উঠতে হয়। আমিও কিছু জানতাম না, কিছু পারতাম না, আমার কেউ কিছু হাতে ধরিয়ে শেখায়নি, আমি নিজেই সব শিখেছি। তো যতখানি পারি করে দিই, জানি না কতখানি পারি করতে। আমি সবসময় চাই যে ওর মনের মতো করে চলতে, ওর মনের মতো
মানে হতে, ও কি ভালোবাসে, জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। তো চলো বেশি বকবক না করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো আবার অন্য কোনো ভিডিও নিয়ে পরের দিন চলে আসবো। টাটা, বাই বাই।